বাপের বাড়িতে কিন্তু বর ছাড়া দিনের পর দিন মাসের পর মাস থাকা যায়, তখন কোনো কষ্টই হয় না। কিন্তু শ্বশুর বাড়িতে যদি বরই না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। সেটা আমার ক্ষেত্রে আর কি, আমার একটুও ভালো লাগে না বর ছাড়া শ্বশুর বাড়িতে থাকতে। কিন্তু কি আর করা যাবে, থাকতে তো হবেই। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা চলে এসেছি আবারও একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তো অনেক দিন পর আর কি মিনি ব্লগ শেয়ার করছি। একটুখানি ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য আর কি কোনো ব্লগ মানে আমি কোনো ভিডিও করতেই পারিনি, এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম। কিসের ব্যস্ততার মধ্যে ছিলাম সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো। তো তোমরা কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এদিকে সকাল সকাল আমি দাঁত মুখ ব্রাশ করে চলে এসেছি ঘরে। আর এসে আর কি একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। আর এখন তো সকাল দুপুর সবসময় স্কিন কেয়ার করতে হবে। আর এত স্কিন কেয়ার করার পরেও আমার গায়ে না কী ধরনের একটা র্যাশ উঠেছে আর কি, লাল লাল। আর কি যে উঠেছে ঠিকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কিছু বলেও নি, আমি আর জিজ্ঞাসা করিনি। ওষুধ দিয়েছে আর কি, সেটা নিয়েই চলে এসেছি। তারপর এদিকে আমার বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার বিছানা যদি একটুখানি অগোছালো থাকে আমার একটুও ভালো লাগে না। আর সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি তার জন্য বিছানাটা গুছিয়ে নিই। আমার বিছানা গোছানো থাকলে মনে হয় যেন সারা ঘরটাই আর কি পরিষ্কার আছে। আর বিছানাটা যদি অগোছালো থাকে মনে হয় যেন সারা ঘরটাই অপরিষ্কার হয়ে আছে। আর যেহেতু এখন জিমি আমার সাথে খাটের পরে থাকে, যার জন্য আমাকে আর কি ভালো করে বিছানাটা সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আর আমি তো এটাই বুঝতে পারি না যে আমার খাটের পরে কেন এত ধুলো পড়ে। আমাদের তো মাঠের মধ্যে বাড়ি, রাস্তার উপর তো বাড়ি না, তাও এত পরিমাণে ধুলো পড়ে, লোকে দেখে ভাববে কি মনে হয় এদের হাই রোডের পরে বাড়ি। মানে এত পরিমাণে নোংরা পড়ে প্রত্যেকটা দিন, মনে হয় দিনে 3 থেকে 4 বার আমার খাটের ওপর থেকে খাটের স্ট্যান্ড সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তারপরে চলে এসেছিলাম আর কি, কিছু বাসন ছিল সকালবেলা, সেগুলো আর কি মেজে নিচ্ছিলাম। এগুলো বাবা খাওয়ার পরে আর কি কিছু বাসন হয়েছে। আর দেখলাম ঘরে কিছু বাসন ছিল, তাছাড়া মাও আবার কিছু বাসন মেজে থুয়ে গেছে। তার জন্য আমি এইগুলো আর কি সুন্দর করে মেজে নিচ্ছিলাম। এখন যাব আর কি চা করতে। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, প্রত্যেক দিন সকালবেলা যদি একটুখানি গরম গরম চা খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। কারণ সকালবেলা ওয়েদারটা অনেকটাই ঠান্ডা থাকে, তার জন্য আর কি গরম গরম চা খুব ভালো লাগে মুখে। তার জন্য এদিকে আমি সুন্দর করে চাও বানিয়ে নিয়েছি। আর যেই কাপটাতে আমি চা খাচ্ছি জানো তো, এই কাপটা আমাকে আমার কাকি গিফট করেছিল আমার জন্মদিনের সময়। তখন আমার প্রায় ওই 12 কি 13 বছর বয়স ছিল। এখনও অনেক ছোট আছি, আর তখন তো আরও ছোট ছিলাম। তখন আমার কাকি আমাকে এটা দিয়েছিল, কিন্তু এই জিনিসটা না আমি ব্যবহার করতাম না। আমাদের ওই বাড়িতে তুলে রাখা ছিল শোকেসে। তারপর আমি শ্বশুর বাড়িতে নিয়ে এসেও শোকেসে তুলে রেখেছিলাম। কিন্তু ভাবলাম যে কতদিন এভাবে আর তুলে রাখবো, আমি ব্যবহার করে নিই। তার জন্য কাপটা আমি বের করে এখন ব্যবহার করছি। তারপরে সোজা চলে এসেছিলাম মায়ের ঘরে। মায়ের ঘরে আমার বিছানার চাদর পাতা ছিল, যেহেতু আমাদের ঘরের বিছানার চাদর অনেক বড় আর ছোট, আর মাদের ঘরের বিছানার চাদর যেহেতু ছোট সেগুলো আর কি আমাদের খাটে হয় না। তাই মাদের খাটের বিছানার চাদর মাদের খাটে পেতে দিলাম। আর আমার চাদরটা মাদের ঘরে ছিল, সেটা আর কি আমি তুলে নিলাম। এটা এখন কেচে দেবো, তারপরে আমাদের ঘরে আমি নিয়ে যাব। তার জন্য মার ঘরটা সুন্দর করে খাটটা পরিষ্কার করে, আর বিছানার চাদরটা আমি কালকে কেচে দিয়েছিলাম।